আছে আপনার দেখেন ভালো মানের গাভী যেগুলো আছে দর্শক এইরকম রগ থাকবে আপনার দেখতে পারেন দুধের ভ্যানের মতন রগ এবং কি উলানের বাট গুলো দেখেন কত বড় বড় দেখেন খুবই ভালো মানের একদম তার মায়ের মতোই পার্সেন্টেজ পাইছে একদম মুখ থেকে নিয়ে পা পর্যন্ত সবকিছুই সাদা এটা খুবই ভালো গ্রোথের একটি ভালো মানের সার হবে কতটুক বড় এই বয়সেই বকনাটার হাইট দেখুন পা গুলো দেখুন কত বড় বড় দেখুন একটা ভালো মানের বকনা চিনার বৈশিষ্ট্য আপনাদেরকে বারবার আমি বলি একটা ভালো গাভী পাইতে হলে তার পা গুলা শক্তিশালী হইতে হবে অবশ্যই ভালো মানের যে গরুগুলো হবে পশম গুলো একদম চিকন হবে এই দেখেন পশম চিকন এবং কি চামড়া একদম পাতলা এই দেখেন চামড়া একদম পাতলা দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি হাসান রিয়াদ ডেইরি ফার্ম বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে আমরা চলে আসছি মুক্তাগাছা নতুন বাজার গরুর হাটে দর্শক আজকে আপনাদেরকে এই হাটের কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করব এই হাটে কি কি গরু উঠে কি রকম বয়সের কি রকম দাম আপনাদেরকে এই হাটের একটা বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করব এখন আপনাদেরকে কিছু ফ্রিজিয়ান জাতের বকনা সম্পর্কে ধারণা দিব এই হাটের এই পাশটাতে কিছু ফ্রিজিয়ান মানে বকনা পাওয়া যায় আপনারা কি সকল দামে এই হাট থেকে ফ্রিজিয়ান জাতের ভালো মানের বকনা সংগ্রহ করতে পারবেন সেই সম্পর্কে আপনাদেরকে এখন ধারণা দিব চলেন দর্শক আপনাদেরকে এখন ফ্রিজিয়ান জাতের কিছু বকনা দেখাবো তো এখন আপনারা একটি খুবই ভালো মানের হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা দেখতেছেন আপনাদেরকে এই বকনার জাতমান এবং দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তো এখন যে বকনাটা আপনারা দেখতেছেন দেখেন একটা ভালো জাতমানের বৈশিষ্ট্য কিভাবে আপনারা বুঝবেন এই দেখুন এই যে একটা বকনা এই দেখেন তার পশম গুলো একদম চিকন তার পশম গুলা খুবই চিকন এই দেখেন তারপরে এই যে দেখেন মেরুদণ্ডটা একদম স্ট্রেট লেজের একদম শেষ পর্যন্ত এই যে এই লেজের এই জায়গা থেকে এই পর্যন্ত একদম স্ট্রেট এটা হলো একটা ভালো মানে বকনা চেনার উপায় তারপর আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে এই দেখেন চামড়া একদম চিকন এই দেখেন আশানুরূপ এই যে বকনাটা দেখতেছেন এই যে এটাও চিকন আছে এই যে এটাও চিকন এটা আরো বেশি চিকন এটা চাইতে এটা আরো বেশি চিকন আর এই দেখেন মাথার দিকটা দেখেন আপনারা এই দেখেন বকনার একদম খাটো মুখগুলো সাদা এই দেখেন এই জায়গায় সাদা তারপরে মাথাটা একটু সরু আকৃতির কপালটা পাশ হবে চওড়া হবে এই দেখেন কপালটা চওড়া তারপর শিংগুলো এই যে কানগুলো দেখেন একদম ছোট ছোট কানগুলো পশমে ভর্তি এই দেখেন কানগুলো একদম পশমে ভর্তি এরকম মানে বৈশিষ্ট্য দেখলে আপনারা বুঝতে পারবেন যে বকনাটা খুবই ভালো মানের তো দর্শক আরো কিছু দেখায় আপনাদেরকে এই দেখেন পিছনের পাশটাতে লেজ গুলো একদম খাটো এই দেখেন লেজের এই যে এই পাশে যে গুছাটা আছে লেজের এটা ধরবেন যখন এর উলান হবে এই যে হাঁটু পর্যন্ত একদম সেম দেখেন এটা হলো একটি ভালো বকনার বৈশিষ্ট্য এই বকনার যিনি মালিক আছে তার সাথে কথা বলবো তিনি কি দাম রাখছেন এই বকনাটা আপনারা এই হাট থেকে এরকম বকনা কিনলে কি রকম দামে কিনতে পারবেন সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই আপনি কি ব্যবসা করেন না খামারি ভাই আমি ব্যবসা করি। আপনি ব্যবসা করেন জি। তো ভাই এই বকনাটার কি দাম রাখছেন আপনি ভাই এটা দাম তো 110। 1,10,000 টাকা তো আমার দর্শকরা যদি আপনার বকনাটাকে কিনতে চায় তো এখানে কি আলোচনার কিছু স্যাক্রিফাইসের সুযোগ আছে নাকি সেফটি ভাই অনেক সুযোগ আছে। আচ্ছা আচ্ছা তো আপনার কি জানা আছে এই বকনাটার মায়ের কতটুক দুধ ছিল হ্যাঁ আমার জানা আছে এবং আমরা জানিও। মানে আপনার এলাকা থেকে সংগ্রহ করছেন জি এলাকা থেকে। আচ্ছা এর মায়ের কি রকম দুধ ছিল এর মায়ের 18টা দুধ দিছে। 18 লিটার 18 লিটার। এটা কি ফার্স্ট ল্যাকটেশন ছিল তার মা নাকি সেকেন্ড বা তৃতীয় এরকম সেকেন্ড ছিল। সেকেন্ড ল্যাকটেশন ছিল মানে দর্শক এই বকনাটার মা 18 লিটার দুধ দিছে দ্বিতীয় বিয়ান ছিল তো ভাই এই বকনাটার দাম চাইতেছে 1,10,000 টাকা এটা চাওয়া দাম আপনারা আইসা দেখে আলোচনা করে নিতে পারবেন এই হাটে এরকম আরো অনেক বকনা পাওয়া যায় আপনারা যদি মুক্তাগাছা এই নতুন বাজার হাটে আসেন আপনারা আরো ভালো মানের বকনা কিনতে পারবেন এখন আপনারা যে বকনাটি দেখতেছেন এটা একটি হলস্টাইন ফ্রিজিয়ান জাতের মুন্ডি বকনা এই বকনাটাকে ডিহর্ন করা হয়েছে এটা আসলে জন্মগত মুন্ডি না এটা বাচ্চা দেওয়ার পরে ই করা হয় অনেকে মনে করেন মুন্ডি একটা জাত আসলে মুন্ডি কোনো জাত না মুন্ডি হলো সাধারণ অন্য যে 5টা হলস্টাইন ফ্রিজিয়ান জাত আছে তার মতোই কিন্তু এটাকে ডিহর্ন করা হয় বাচ্চা জন্মের পরে 1 মাস থেকে 3 মাসের ভিতরে ডিহর্ন করা হয় তো এই বকনাটার কি জাতমান আছে এর কি দাম আছে এই বকনার যিনি মালিক আছে তার সাথে কথা বলবো আপনারা তার কাছ থেকে শুনে নেবেন ভালো আছেন হ্যাঁ আজ ভালো আছে। তো এটা কি আপনার পালের বাচ্চা আমার পালের বাচ্চা। আপনি কি ব্যবসা করেন না ব্যবসা করি না খামারি। আপনি খামারি আচ্ছা দর্শক তিনি একজন খামারি তিনি মূলত তার পালের গাভী থেকে এই বাচ্চাটা তিনি পেয়েছে
যে তার হাটে নিয়ে আসছে বিক্রি করার জন্য কোনো একটা আর্থিক প্রয়োজনে। তো এটা একটা খুবই ভালো জাতমানের একটা হলিস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বকনা। দেখেন এর লেজের গোড়া থেকে একদম মাথা পর্যন্ত একদম স্ট্রেট। তার মাথায় একটা মুন্ডির ঝুঁটি আছে, দেখেন আপনারা এইখানে। মানে ভালো মানের মুন্ডিগুলোর এই মাথায় একটা ঝুঁটি থাকবে, এটা আপনারা সবসময় দেখতে পারবেন। এই দেখেন তার লেজটা একদম ছোট। এই দেখেন লেজের গুছা একদম হাঁটু পর্যন্ত সেম, এই যে হাঁটু পর্যন্ত। এটা বাড়তি চুল, কিন্তু লেজের গুছা হাঁটু পর্যন্ত। তার পশম একদম চিকন। পূর্বের নিয়ে আরেকটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে পশম গুলো চিকন হবে, ভালো মানের যে গরুগুলো হবে পশম গুলো একদম চিকন হবে। এই দেখেন পশম চিকন, এবং কি চামড়া একদম পাতলা। এই দেখেন চামড়া একদম পাতলা। শাহিওয়াল ফ্রিজিয়ান ক্রস যে বকনাগুলো থাকে সেগুলোতে আপনারা দেখতে পারবেন চামড়াগুলি খুবই মোটা হয়, এবং কি এই জায়গায় এসে দেখবেন পিছনের দিকে ডাবা হয়, এই দুচালা ঘরের মতন এই জায়গায় পিছনের দিকে ডাবা হয়। আর এটা দেখেন একদম লেজের এই পাশ থেকে নিয়ে একদম মাথা পর্যন্ত একদম স্ট্রেট। তো কাকা এই বকনাটা কি দাম রাখছেন? দাম রাখছি 110। 1,10,000 টাকা। কি রকম হলে বিক্রি করবেন, মানে আপনার আশা আছে? আমি আশা আছে এখন ধরেন 83 85 দাম হচ্ছে, 90 হলে বেশি আলাম। 90,000 টাকা হলে আপনি বিক্রি করে দিবেন। তো দর্শক তার চাওয়া দাম হলো 1,10,000 টাকা। তিনি বলতেছেন যে 80 85 এরকম দাম হইতেছে, তিনি 90,000 টাকা হলে এই বকনাটা বিক্রি করে দিবেন। তো দর্শক দেখুন এই হাটে কি রকম মানে চমৎকার মানের বকনা পাওয়া যায়। আপনারা যদি মুক্তাগাছা নতুন বাজার হাটে আসেন, এরকম আরো অনেক চমৎকার খুবই ভালো মানের বকনা আপনারা কিনতে পারবেন। এই দেখেন একটা মুন্ডি জাতের খুবই ভালো মানের বকনা। এই দেখেন এর ভিতরে কি বৈশিষ্ট্য নাই, সবকিছু আছে। এই বকনাটা ফার্স্ট ইলেকট্রেশনে একটা ভালো খামারি হাতে বললে 18 থেকে 20 লিটার দুধ দিবে, যদি ভালো ম্যানেজমেন্ট করতে পারেন। আর এভারেজ মনে করেন 12 থেকে 15 লিটার দুধ দিতে পারবে। তো এরকম আরো কিছু বকনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন। এখন আপনারা যে গরুটি দেখতেছেন এটি একটি বকনা, ফ্রিজিয়ান জাতের বকনা। দর্শক দেখুন এর হাইট দেখুন। এই বকনাটার বয়স 12 থেকে 13 মাস, খামারি ভাইয়ের কাছ থেকে জানা। দেখুন বকনাটার হাইট দেখুন, 12-13 মাসের হাইট কি পরিমাণ দেখুন। এর মাথাটা একদম সাদা। এটা যদিও ফ্ল্যাগবির মতো দেখতে, কিন্তু এটা ফ্রিজিয়ান, আমরা ফ্ল্যাগবি বলবো না, এটা মূলত ফ্রিজিয়ান জাতের বকনা। দেখুন দর্শক কতটুকু বড় এই বয়সেই। বকনাটার হাইট দেখুন, পা গুলো দেখুন কত বড় বড়। দেখুন একটা ভালো মানের বকনা চেনার বৈশিষ্ট্য আপনাদেরকে বারবার আমি বলি, একটা ভালো গাভী পাইতে হলে তার পা গুলা শক্তিশালী হইতে হবে অবশ্যই। দেখুন তার পা গুলা কি পরিমাণ শক্তিশালী। আর উলানের গঠনটা দেখেন, দেখুন কতটুক জায়গা তার ভিতরে। দর্শক দেখুন এর উপরে কাঠটা কতটুক স্ট্রেট, দেখেন। এর এই বয়সে যে হাইট আছে, এই বকনাটা প্রেগনেন্ট হওয়ার পরে যখন 9 মাস গাভ থাকবে তখন এটা কিরকম সাইজের হবে আপনারা দেখুন। দর্শক এরকম বিশাল সাইজের বকনা আপনারা এই মুক্তাগাছা ত্রিমোহিনী নতুন বাজার গরু হাটে পেয়ে যাবেন। তো এখন কথা বলবো এই গরুর যিনি মালিক আছে তার সাথে কথা বলবো, কিরকম দাম দর চাইতেছে, কিরকম হলে বিক্রি করবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। তো ভাই আপনার সাথে একটু কথা বলবো, এই বকনাটা মানে কি জাতের বকনা? হিজরেম ফ্রিজিয়ান। আপনার পালের গরু না কিনা? কিনা। আপনার কিনা সংগ্রহ করছেন। তো এর মায়ের কিরকম দুধ আছে আপনার কি ধারণা আছে? মা 20-25 টাকা দুধ। দর্শক এই বকনাটার মায়ের দুধের রেকর্ড ছিল 20-25 লিটার, যিনি সংগ্রহ করছে তিনি বলল। তো এই বকনাটা কি দাম রাখছেন? দাম চাইছে 130-35। 1,30,000 এটা চাওয়া দাম। কি রকম হলে বিক্রি করে দিবেন? 105,000 হইল। তো দর্শক ভাই বলতেছে এই বকনাটার দাম রাখছেন তিনি 1,30,000 টাকা। এই বকনাটা তিনি 1,05,000 টাকা হলে বিক্রি করে দিবেন। চাওয়া দাম 1,30,000, বিক্রি 1,05,000, মানে 1,00,000 প্লাস হইলে তিনি বিক্রি করে দিবেন। আপনারা আসলে এরকম বকনা সংগ্রহ করতে পারবেন। দেখেন তার চামড়া কিরকম চিকন, এই দেখেন একদম বাজা এসে গেছে, লোমগুলো একদম পশমগুলো চিকন। তো এখন আপনাদেরকে কিছু গাবি, দুধের গাবি দেখানোর চেষ্টা করব, আমাদের ভিডিওটির সঙ্গেই থাকুন। এখন আপনারা যে গাবিটি দেখতেছেন এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের গাবি। এই গাবিটার কতটুক দুধ আছে, এর বয়স কি, এর সাথে কি বাছুর আছে সেই সম্পর্কে আপনাদেরকে এখন ধারণা দেওয়ার চেষ্টা করব। এখন কথা বলবো এই গাবিটির যিনি মালিক আছে তার সাথে, তিনি আমাদেরকে জানাবেন কতটুক দুধ আছে, কি দাম রাখছেন এই গাবিটা, এবং কি সাথে কি বাছুর আছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? তো কাকা আপনি যে হাটে এই গাবিটা নিয়ে আসছেন এটা কি আপনার পালের গাবি না কিনা? পালের গাবি। আপনার পালের গাবি। দর্শক এই গাবিটা তার পালের, তিনি একজন খামারি। এই গাবিটা কোনো একটা প্রয়োজনে হাটে বিক্রি করতে নিয়ে আসছে, তার কাছ থেকে জানবো কতটুক দুধ হয়।
কাকা এটা কি প্রথম বিয়ান? এটা প্রথম বিয়ান। বয়স কি দুই দাঁত? না, 4 দাঁত আছে, 6টা গেছে। ছয়টা হয়ে গেছে। আচ্ছা দর্শক, এটা একটা 6 দাঁতের গাবি, ফার্স্ট বিয়ান। তো এর সাথে কি বাছুর আছে? 4 বছর। ষাঁড় বাছুর। এখন কতটুক দুধ আছে? 8 কেজি 7 কেজি বানাইছি আমরা। 7-8 কেজি। তো দর্শক, এর সাথে খুবই সুঠাম দেহের অনেক ভালো মানের একটি ফ্রিজিয়ান ষাঁড় বাছুর আছে। আপনাদেরকে ষাঁড় বাছুরটা দেখাই। আপনারা যে গাবিটা দেখলেন এই মাত্র, সেই গাবিটার সাথে এই ষাঁড় বাছুরটা খুবই ভালো মানের একটি ষাঁড় বাছুর। দেখেন সুঠাম দেখি, এই দেখেন খুবই ভালো পার্সেন্টেজের একটা ষাঁড় বাছুর। তো কাকার কাছ থেকে জানবো এই গাবিটার কত দাম রাখছে, এই গাবিটার কি দাম রাখছেন? আমি দাম চাইছি 1,90,000, 2 লাখ। মানে 1,90,000 টাকা দাম চাইতেছেন। কি দাম হলে বিক্রি করবেন? এখন আমরা 60 কইতেছে, 50 কইতেছে। কাকা 1,50,000, 60,000 টাকা দাম হইতেছে। তিনি মনে হয় আর কিছু হলে বিক্রি করে দিবে। হ্যাঁ, আমি দেখতাছি আর কিছু হলে বিক্রি করে দেবো। তুমি আর কিছু দামের অপেক্ষা আছে, 50-60 এরকম দাম হইতেছে। কাকা 1,90,000 টাকা দাম চাইতেছে। আর কিছু দাম হলে তিনি এই গাবিটা বিক্রি করে দিবেন। এই গাবিটার উলান গুলো দেখেন দর্শক। আপনারা এখন একটি বিশাল সাইজের গাবি দেখতেছেন। দেখেন গাবিটার হাইট দেখেন, একদম আমার বুক লেভেল, বিগ সাইজের একটা ফ্রিজিয়ান গাবি। এই গাবিটার কতটুক দুধ আছে, কি দাম রাখছে, আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। গাবিটা বিশাল সাইজের, উলানগুলো দেখুন পিছনে একদম, এই দেখেন উলানের চামড়া একদম পাতলা, বিশাল সাইজের। পিছনের পাশে যে গাবিগুলো উলান করে, এগুলো মূলত অনেক দুধের গাবি হয়, আপনারা জানেন। এই দেখেন সামনে পিছনে এক সমান উলান। এই দেখেন এর উলানগুলো, প্রত্যেকটা বাটের দূরত্ব 4 আঙ্গুল করে, এবং কি প্রত্যেকটা বাট খুবই ভালো মানের, ছোট না। এগুলো দহন করতে খুবই ভালো লাগবে, আপনারা খুব ভালোভাবে দহন করতে পারবেন। এই দেখেন সামনে পিছনে এক সমান উলান। তো এখন এই গাবিটার যিনি মালিক আছে তার সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করব আপনাদেরকে, যে এই গাবিটার কি দাম রাখছে এবং কেমন দুধ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো। তো কাকা, আপনি যে গাবিটা নিয়ে আসছেন, এটার এখন বর্তমান রানিং কতটুকু দুধ আছে? এটা দুধ আছে 19টা। 19 লিটার, 18-19 লিটার। হ্যাঁ, 18-19। আচ্ছা, তো কাকা এই গাবিটার বয়স কি? বয়স দাঁত যা আছে মাত্র। নতুন দাঁত যারা। কাকা এই গাবিটা মানে যখন, এখন তো পুরোপুরি মনে হয় দুধ হয় নাই, বাচ্চা ছোট না বড়? আচ্ছা, বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে, আরো বেশি ছিল, এখন একটু কমছে। 24টা ছিল। 24টা দুধ ছিল। দর্শক, এই গাবিটা এখন বর্তমানে রানিং 18-19 লিটার দুধ আছে, খামারি ভাই বলতেছে। তার সাথে একটা বাছুর আছে। কি বাছুর আছে? এটা 4 বছর। ষাঁড় বাছুর। দর্শক, এই গাবিটার সাথে একটা ষাঁড় বাছুর আছে। আপনাদেরকে আগে বাছুরটা দেখানোর চেষ্টা করি, চলেন। আপনারা এই মাত্র যে গাবিটা দেখলেন, এই গাবিটার সাথে এই ষাঁড় বাছুরটা আছে। খুবই ভালো জাত, মানে পার্সেন্টেজ দেখেন অল্প একটু রোদে হাঁপাইতেছে, খুবই ভালো মানের একটি বাছুর। তো দর্শক, চলুন এই গাবিটার দাম সম্পর্কে জানি। কাকা, আপনার এই গাবিটার কি দাম চাইতেছে? দাম চাই 280। 2,80,000। বিশাল সাইজের একটা গাবি। দর্শক, এই গাবিটার দাম চাইতেছে 2,80,000। এটা চাওয়া দাম, আলোচনা করার সুযোগ আছে তো? আছে, একটু আছে। আচ্ছা দর্শক, আপনারা আলোচনা করে গাবি সংগ্রহ করতে পারবেন। এই গাবিটার দাম রাখছে 2,80,000 টাকা। এখন আপনারা যে গাবিটা দেখতেছেন, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাবি। এখন এই গাবিটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, প্লাস এই গাবিটার কতটুকু দুধ আছে সেই সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন কথা বলি এই গাবিটার যিনি মালিক আছে তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো এটা কি আপনার পালের গাবি? তো এই গাবিটার এখন রানিং কতটুকু দুধ আছে? 2/18টা। 2/18 লিটার। আচ্ছা, এর সাথে কি বাছুর আছে? আর বাচ্চা। ষাঁড় বাছুর। তো এই গাবিটা 2বার দহন করা হয় না একবার? দুইবার। দুই বেলা। দর্শক, এই গাবিটা 2 বেলা দহন করা হয়, 18 লিটার দুধ পাবেন। গাবিটা খুবই ভালো মানের একটা গাবি, দেখতেছেন আপনারা একদম। এই দেখেন পিছনের দিকটা দেখেন আপনারা, তাহলে বুঝতে পারবেন। একদম উলান, একদম নিচে থেকে উলানে কি পরিমাণ রগ আছে আপনারা দেখেন। ভালো মানের গাবি যেগুলো আছে দর্শক, এইরকম রগ থাকবে, আপনারা দেখতে পারেন দুধের ভ্যানের মতন রগ। এবং কি উলানের বাট গুলো দেখেন কত বড় বড়, মানে যেগুলা আপনারা যখন গাবি দেখবেন, তখন যে গাবিগুলোর বাট দেখবেন ছোট ছোট, সেগুলো দহন করতে ভালো লাগে না, আপনারা দহন করতে পারবেন না। এই দেখেন তার উলানের ক্যাটাগরিটা দেখেন, একদম মেয়ে গেটের গাবি থাকতে হলে যেরকম উলান লাগে, এই গাবিটার ভিতরে সবই আছে। এই দেখেন উলান, এবং কি বাটের দূরত্ব দেখেন। সবগুলো বাট এক জায়গায় হলে আপনার সেই গাবিগুলো দুধ কম দেয়। এই দেখেন
গাভিটার একদম দেখেন লেজের গুড়া থেকে একদম মাথা পর্যন্ত একদম স্ট্রেট। এই সাইজের গাভিগুলো মানে এই শিংয়ের গাভিগুলো, এই মাথার গাভিগুলো ভালো মানে দুধ পাবেন। তো কাকা, এই গাভিটার কি দাম রাখছেন? দাম 250। 2.5 লক্ষ টাকা চাওয়া দাম। কিরকম দাম হলে বিক্রি করে দিবেন? এইরকম নাই 30-35। তো এই গাভিটার তিনি দাম রাখছেন 2.5 লক্ষ টাকা। তিনি 35 থেকে 40 হাজার টাকা হলে তিনি এই গাভিটা বিক্রি করে দিবেন। তো এই গাভিটার সাথে যে বাছুরটা আছে আপনার এখন সেই বাছুরটা দেখবেন। এখন আপনারা যে গাভিটা দেখলেন এই বাছুরটা সেই গাভিটার একটা বাছুর, ষাঁড় বাছুর। দেখেন খুবই ভালো মানের, একদম তার মায়ের মতোই পার্সেন্টেজ পাইছে, একদম মুখ থেকে নিয়ে পা পর্যন্ত সবকিছুই সাদা। তা খুবই ভালো গ্রোথের একটি ভালো মানের ষাঁড় হবে। তো আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি, চলুন আমার সাথে। এখন আপনারা যে গাভিটা দেখতেছেন এটার বাচ্চা নাই, প্রেগনেন্টও না। এই দেখুন, এটা একটা রিজেক্ট গাভি, এর বাচ্চা নাই, পেটেও বাচ্চা নাই, মানে সাথেও বাচ্চা নাই, পেটেও বাচ্চা নাই, দুধ আছে। যারা এরকম গাভি ক্রয় করে বাসায় নিয়ে ভালোভাবে লালন পালন করে বাচ্চা ধরাতে চান বা ফ্যাটেনিং করতে চান তাদের জন্য এই গাভিটা। এই দেখুন, তারা এখন রানিং বর্তমানে 10 থেকে 12 লিটার দুধ আছে, প্লাস জাতেও খুব ভালো মানের একটা গাভি। দেখুন আপনারা, এটা জাতেও খুবই ভালো মানের একটা গাভি। দেখুন তার মাথা দেখেন, তার বয়সে আছে পর্যাপ্ত। এই দেখুন গাভিটা দেখুন, এই গাভিটার আনুমানিক ওয়েট আছে 5 থেকে 5.5 মন। এই দেখেন দুধ আছে 10 থেকে 12 লিটার। এই গাভিটা কিরকম দাম চায় সেটা জানার চেষ্টা করব খামারি ভাইয়ের কাছ থেকে। তো এই গাভিটার কি দাম চাইতেছেন? গাভীর দাম চাইতেছি 160, কিন্তু বেচাটা 140। দর্শক, তিনি এই গাভিটার দাম চাইতেছেন 1,60,000 টাকা। তিনি 1,40,000 টাকা হলে এই গাভিটা বিক্রি করে দিবেন। আপনারা যারা ফ্যাটেনিং এর জন্য গাভি গরু নিয়ে কাজ করেন এবং কি বাজার থেকে রিজেক্ট গাভিগুলো ক্রয় করে বাচ্চা ধরান তাদের জন্য এই গাভিটা। এখন আপনারা একটা বিশাল সাইজের গাভি দেখতেছেন, এটা প্রেগনেন্ট না, এর দুধ আছে। প্লাস আপনারা যারা ফ্যাটেনিং নিয়ে কাজ করেন বা রিজেক্ট গাভি ক্রয় করে সেই গাভিগুলোকে আবার বাচ্চা ধরান চিকিৎসা করে তাদের জন্য এই গাভিটা। দেখুন খুবই ভালো জাতমান সম্পন্ন একটি গাভি। দেখুন দর্শক, তার লেজ থেকে একদম মাথা পর্যন্ত একদম স্ট্রেট, সারা শরীরে একদম দবদবে সাদা হলস্টাইন ফ্রিজিয়ান, খুবই ভালো মানের জাত সম্পন্ন একটা গাভি। এই দেখুন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো ভাই, এটা কি রিজেক্ট গাভি? হ্যাঁ রিজেক্ট গাবি। কতটুক দুধ আছে এখন? 2 দুধ আছে। 2 লিটার দুধ আছে। তো ভাই, এই গাভিটার কি দাম রাখছেন? 2 লাখ। 2 লক্ষ টাকা। এটা কি চাওয়া দাম? আলোচনার সুযোগ আছে? অবশ্যই। কি দাম হইলে মানে বিক্রি করে দেবেন এরকম একটা রেট বলেন আমাদের দর্শকদের জন্য। এটা 10,000 15,000 কমে বিক্রি করে দিব। 1,80,000 টাকা এরকম। দর্শক, এই গাভিটা ভাই দাম চাইতেছে 2 লক্ষ টাকা। 1,80,000 টাকা হলে বিক্রি করে দিব। ফ্রেমটা বিশাল সাইজের। এই দেখুন তার ওলানের সাইজটা দেখুন, খুবই ভালো মানের জাতমান সম্পন্ন যে গাভিগুলো আছে সেই রকম একদম। দেখুন দর্শক, আপনারা এই গাভিটা ক্রয় করে তার ট্রিটমেন্ট নিয়ে তাকে আবার বাচ্চা ধরাইতে পারবেন। প্লাস আপনারা যদি ফ্যাটেনিং করতে চান, ফ্যাটেনিং করে প্রচুর পরিমাণ মাংস ধরাইতে পারবেন এইসব গাভিতে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আপনাদেরকে অল্প কিছু সংখ্যক আমাদের এই মুক্তাগাছা ত্রিমোহিনী নতুন বাজার গরু হাটের চিত্র দেখানোর চেষ্টা করলাম। আমরা আরো আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করব। আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে উৎসাহ দিবেন, আমরা যাতে আরো ভালো কাজ করতে পারি, সামনে আপনাদেরকে আরো অনেক বেশি পরিমাণে ইনফরমেশন সম্পূর্ণ ভিডিও উপহার দিতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।